সার্বজনীন আয়োজন শেষ হলো পারিবারিক সিঁদুর খেলায়। ছিল করোনায় স্বাস্থ্যবিধির কড়াকড়ি, তারপরেও সব শ্রেণী পেশার বাঙালির এক কাতারে নেমে আসার গল্পই যেন মিডিয়া পাড়ার দুর্গোৎসব। গণমাধ্যম কর্মীদের সিঁদুর খেলা আয়োজনের সেই গল্পই জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। বিহিত পূজা, পরে দর্পণ বিসর্জন, শান্তির জল বিতরণ শেষে পরিবারের মঙ্গল কামনায় সনাতন নারীদের সিঁদুর নিবেদন। বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা এ পর্যন্ত। এরপর সবটাই উৎসব, সবটাই সার্বজনীন। দেবী দুর্গার আগে সার্বজনীন দুর্গা পূজা। তো এখানে সনাতনের কোনো ভাবধারা নাই। যারা সনাতন ভেবে একটু দূরে রাখে, এটা হিন্দুদের, ওটা অমুকদের, তারা বোধহয় এই সার্বজনীন শব্দটার অর্থ জানে না। যেটুকু ধর্ম সেটুকু হিন্দুরা করবে, যেটুকু উৎসব সেটুকু সবাই করবে। এটা কিন্তু ঈদের ক্ষেত্রে সত্যি, নামাজটা মুসলমানরা পড়বে, উৎসবটা সবাই মিলে করবে। 30,231 এই সংখ্যা সারা দেশের মোট পূজা মণ্ডপের। কিন্তু বিশাল এই সংখ্যার সঙ্গে কোথায় যেন আলাদা মিডিয়া পাড়ার দুর্গাপূজা। অন্যান্য পূজায় যেটা হয় সেখানে শুধুমাত্র পূজাটাকে মুখ্য করে বিনোদনটাকে একটু সরিয়ে রাখা হয়, কিন্তু এই পূজায় পূজাও ছিল, বিনোদনও ছিল। আমার অনেক বন্ধুরা এসছে যারা কিনা অন্য ধর্মের, তারা একদম আনন্দ নিয়ে এই আয়োজনে তারা অংশ নিয়েছে। আনন্দ উৎসবই প্রমাণ করে মিডিয়া পাড়ার পুজো আসলে অন্য সব পুজোর থেকে আলাদা। মিডিয়া পাড়ার প্রতি আমার একটা দুর্বলতা সবসময় আছে, কারণ এটা অনেক 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 বেশি কালারফুল। করোনাকালে সংক্ষিপ্ত যখন পূজার আয়োজন, মিডিয়া পাড়ার আঙিনা তখন হয়ে ওঠে গণমাধ্যম কর্মী ও পরিবারের মিলন মেলা। করোনায় বন্দি শহরে একটু নিজস্ব জায়গা। আমরা মায়ের বাঁধনে বাঁধতে চেয়েছি সবাইকে। আমার মনে হয় যে আমাদেরকে সবাই মায়ের বাঁধনে বেঁধেছে, আমরা সবাইকে মায়ের বাঁধনে বাঁধতে পেরেছি। দুর্গাপূজা যে আসলে সার্বজনীন উৎসব, এটা মুখের ব্যাপার না, এটা করে দেখাতে হবে। এই ব্যাপারটা এই মণ্ডপে তারা প্রমাণ করার চেষ্টা করেছে। এইখানে আমি ঢাকটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারি, যেটা আমার দিদি আমাকে সবসময় সাহায্য করে, মুন্নির সাহা। সো ডেফিনেটলি ভেরি স্পেশাল, এবং আশা করছি প্রতি বছর এভাবে করে নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবটা যে একটি সার্বজনীন রূপ নিয়েছে, এটি একটি বড় বিষয়, এবং গণমাধ্যমের কর্মীরা যারা তারা নিজেদের মতো করে জিনিসটাতে অংশগ্রহণ করতে পারছে। আয়োজকরা বলছেন মিডিয়া পাড়া শুধুই উৎসব নয় গতানুগতিক ধর্মীয় আয়োজন। মানুষকে ভালোবাসার বার্তাটা ছড়িয়ে দেয় এখানে মুখ্য বিষয়। মানে এমন সার্বজনীন উৎসব সত্যিকার অর্থেই বিরল বাংলাদেশে, কারণ এখানে সমস্ত ধর্ম এবং ভেদাভেদ ভুলে বিভিন্ন পেশাজীবী মানুষ আমরা দেখেছি যে এখানে এসে আনন্দ উৎসব করেছে। 10 টাকায় পূজার সামগ্রী দেওয়ার চেষ্টা করা হয়েছে, 1 টাকায় আহার দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঔষধ দেওয়ার চেষ্টা করা হয়েছে, স্যানিটারি ন্যাপকিন দেওয়ার চেষ্টা হয়েছে। এই যে মানুষকে দেওয়ার যে একটা চেষ্টা, এই বার্তাটি সমগ্র যে 30,000 পূজা হয় সেই মণ্ডপে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা এটি নিউজ এবং মিডিয়া পাড়ার পক্ষ থেকে ছিল। আর তাই সব ছাপিয়ে এখন অন্যরকম এক উৎসবের নাম মিডিয়া পাড়া। উৎসব শেষ হয় কিন্তু রেখে যায় পুরো একটি